ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর একটা ইতিহাসের সেট নিয়ে চলে এসেছি। তো আজকের মডেল 3 পৃষ্ঠা 1046। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা আজকে হচ্ছে 1046 পৃষ্ঠা মডেল 3। তো আজকের প্রথম প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কী পত্রিকা? না, এটি হচ্ছে মাসিক পত্রিকা। পরের প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনকের প্রবক্তাকে বা জনককে? রণজিৎ গুহ। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ কাদের বলা হতো? ডিরোজিওর অনুগামীদের বলা হতো। হুতম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের। রেনেসাঁ শব্দ হলো একটি ফরাসি শব্দ। পরের প্রশ্ন, দামিনী কুহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ বা পাদদেশ। পরের প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? না, ডেইট্রিক ব্রান্ডিশ। পরের প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায়। পরের প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপন্যাসটি কিনা? ভারত মাতা, কারণ বাকিগুলো উপন্যাস আর ভারত মাতা হচ্ছে একটা চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি অর্থাৎ হিন্দু রসায়নের ইতিহাস বইটি কার লেখা? আমরা জানি প্রফুল্লচন্দ্র রায়। খুব ভালো প্রশ্ন এটা একটা। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে হয়েছিল, এর প্রথম সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, এআইটিইউসি অর্থাৎ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রাণপুরুষ কে ছিলেন? লালা লাজপত রায়। পরের প্রশ্ন, ইকা আন্দোলনের নেতা কে ছিলেন? না, মাদারি পাশি। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত সালে? না, 1905 সালে। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালন করা হয় কবে? না, 1946 সালে 12ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন কেন? না, স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য। পরের প্রশ্ন, মিডনাইটস চিলড্রেন বইটির লেখক হচ্ছে সলমন রুশদি। এবং এমসিকিউ শেষ প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল? না, হায়দ্রাবাদ। চলে এসেছি গ্রুপ খ অর্থাৎ বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? না, জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন, ভাগনা ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? না, সাঁওতাল বিদ্রোহ। কত সালে? না, 1855 সালে। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন? না, বিদ্যাসাগর। পরের প্রশ্ন, তেভাগ আন্দোলন বলতে কী বোঝো? না, 1946 সালে উৎপন্ন ফসলের 2/3 দাবিতে বর্গা চাষিদের যে আন্দোলন হয়েছিল তাকে বলা হতো তেভাগ আন্দোলন। চলে যাচ্ছি ঠিক ভুল। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। না, এটা ভুল, এটা গ্রামের। পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক বলছে শ্রী কি দ্বারকানাথ ঠাকুর। এটাও ভুল হবে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটা সত্য। পরের প্রশ্ন, স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। এটাও সত্য। এবার ম্যাচে চলে যাচ্ছি এ স্তম্ভ থেকে বি স্তম্ভ। প্রথম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা সভা, এটা হবে বিদ্যারত্ন প্রেস থেকে হতো প্রকাশিত। পরের প্রশ্ন হচ্ছে, বসু বিজ্ঞান মন্দির 1917 সালে জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, চারু মজুমদার, এটা তেভাগ আন্দোলন। এবং সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি জানি আমরা 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। এবার যাচ্ছি বিবৃতি। তো প্রথমটা দেখতে পাচ্ছ কী লেখাছেন, রামমোহন রায় লর্ড আহমাস্টের চিঠি লিখেছিলেন 1823 সালে। কেননা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। পরের প্রশ্ন, 19 শতকে কোম্পানির আমলে ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কেন? না, ভারতে রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন কেন? না, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এবং আজকে শেষ প্রশ্ন হচ্ছে, 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়। এর ব্যাখ্যাটা হচ্ছে 1 নম্বরে, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।